এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদীর তরে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদীর তরে আমার রাখাল মন গান গেয়ে যায় আমার রাখাল মন গান গেয়ে যায় সে আমার দেশ সে আমার প্রেম আনন্দ বেদনার বিরহ বিরহ সবিতরে কত আনন্দ বেদনার বিরহ বিরহ সবিতরে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদীর তরে দেশের জমিদার আমি যা বলবো আমার কথা লক্ষ লক্ষ মানুষ উঠে আর বসে আমার টাকার কোনো অভাব নেই আমার পয়সার কোনো অভাব নেই আমি চাই জুয়া খেলা আর নারীর খেলা যা যতদিন বেঁচে থাকবো জুয়া আর নারী নিয়ে কোথায় বন্ধু পাঠিয়ে দাও আমি আইসা গেছি এসব কি বলছো তুমি আমাদের অভাব আছে তাই বলে কি সন্তান বিক্রি করি জরিনা কি যে কষ্টে কথাটা বলছি তা তুমি বুঝবে না জরিনা আজ দুদিন আমরা উপোস করে না রইলাম আমরা না হয়ে উপোস করে রইলাম কিন্তু রেখা কি যে সহ্য করতে পারবে রেখা তোমাদের এই চরম দুর্গতির জন্য আমি দায়ী জরিনা নইলে কৈলাসপুরের বুড়ানি আর এই বস্তির নোংরা গড়ে এই অবস্থায় অন্ধকারে জীবন যাপন করবেন কেন তুমি অযথাই দুঃখ পাচ্ছ আমি তো কোনোদিন অভিযোগ করিনি আর করবো না কোনোদিন অযথাই দুঃখ পাচ্ছি না জরিনা আমার এই অশৃঙ্খল জীবনের জন্য দায়ী আমি নিজেই জরিনা আমি নারী আর সোনার নেশায় ডুবে রইলাম জমিদারি একের পর একে লাঠে উঠলো তুমি আমাকে কতবার নিষেধ করেছ জরিনা কিন্তু আমি কখনো কর্ণপাত করিনি জরিনা আমি কখনো কর্ণপাত
করিনি। মঙ্গলহীন দুরস্ত স্ত্রীর জীবনে পাপের পথ ধরে এসব ভেবে কি লাভ? লাভ 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 কিছুই নয় জরিনা, লাভ কিছুই নয়। এক একবার কি মনে হয় জানো জরিনা, এই জীবন রেখে কি লাভ জরিনা। মাঝে মধ্যে কি মনে হয় জানো জরিনা, হয়তো বিষকে নতবা ওই এই নিজের জীবনটা শেষ করে দেয় জরিনা। কি বলছো তুমি? অভাবের সঙ্গে যুদ্ধ করি আমাদের যে বাঁচতেই হবে। এই পৃথিবীতে সবাই ধনী নয়, কিন্তু তাই বলে কি তারা মরে যাচ্ছে? আমিও দেখতে চাই এই দারিদ্র্যের শেষ কোথায়। কিন্তু জরিনা, তোমার ব্যথা আমি বুঝি গো। যাদের বাড়িতে সব সময় উৎসব হতো, শত মানুষ খেত, আজ এক মুঠো ভাতের জন্য সে নিজের ছেলেকে বিক্রি করবে। তাহলে জরিনা জরিনা, আমি সে কথাই বলছি। ও নাকি আমার কোলে শুকিয়ে মরে যাবে, তবু মা হয়ে আমি রাক্ষসী সাজতে পারবো না গো। দয়া করে তুমি আমাকে ক্ষমা করো। আমি কেমন করে আমার এই খুকাকে আমি অন্যের হাতে তুলে দেব? আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। মা কি বলছে কথা বাবু? না 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 শুকুর, তুই চলে যা শুকুর, তুই চলে যা শুকুর, তুই চলে যা। বাবুকে আমরা দেব না শুকুর, আমরা দেব না। ওই দেখতে পারছিস মায়ের কোল, আরে মায়ের কোল শূন্য করে, আরে তুই কোন প্রাণে ওই বাবুকে নিয়ে যাবে শুকুর? তুই চলে যা শুকুর। নবাব ফিরোজ শাহকে গিয়ে বলি উনি যেন আমাকে মার্জনা করে শুকুর, আমাকে মার্জনা করে। আমি কথা দিয়ে শুকুর কথা রাখতে পারলাম না রে কিছু, আমি কথা দিয়ে কথা রাখতে পারলাম না রে মা। না শুকুর, ছেলে আমি কিছুতেই দেব না। 10 মাস 10 দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করেছি, যাকে আমি এই পৃথিবীতে নিয়ে এলাম। কোন প্রাণী আমি তাকে বেঁচে দেব না শুকুর। কিন্তু মা, বাবু বড় হয়ে যদি কোনদিন শোনে ওকে আমি পেটের জ্বালা জুড়াবার জন্য
আমি আমি ওকে বিক্রি করে দিয়েছি মাতৃজাতির উপর ও যে ঘৃণায় মুখ ফিরিয়ে দেবে রে মা নামটার উপর ওর যে জন্মের মতো ঘৃণা জমে যাবে। তোমার ব্যথা কি আমি বুঝি মা? কোনো মা কি পারে তার সন্তানকে বেছে দিতে? তবু বলছি মা, দুটো ছেলে মেয়ে খেয়ে পরে হয়তো তুমি বাঁচাতে পারবে মা, কিন্তু মানুষের মতো মানুষ কিন্তু কোনদিন মানুষের মতো মানুষ করতে পারবে না রে মা। সকল বস্তির ছেলেদের সঙ্গে লেখাপড়া না শিখে হয়ে উঠবে একজন গুন্ডা। ছোট জীবন মিশিয়ে তুলবে রে মা। কোনদিন হয়তো না সকল শেখ বংশের ছেলেরা কোনদিন সমাজ বিরোধী গুন্ডা হতে পারে না রে। অভাবের সংসারে এটাই যে বাস্তব মা। আমি একদিন তোমাদের চাকর ছিলাম, ভাগ্যের দোষে আজ তোমরা আজ অভাবে পড়েছ রে মা। কিন্তু বিশ্বাস করো মা, আজও আমি তোমাদের মঙ্গল চাই। আমি চাই তোমার রেখা মানুষের মতো মানুষ হয়ে তোমার বাবু 10 জনের মাঝে হয়ে ওঠো। প্রত্যেক মাই যে চাই রে মা তার সন্তান মানুষের মতো মানুষ হয়ে ওঠো। আমিও তাই চাই রে সকল, আমিও চাই। যদি চান আমার 1 বছর আমাকে দেখে দেন ধরে না বানো। আমার স্ত্রী পরপর 2টি সন্তান প্রসব করে আর দুটোই মারা যায়। সন্তানের জন্য স্ত্রী পাগলের মতো ডাক্তারের নির্দেশে একটা ছোট ছেলে করছি। আপনার বাবু বংশজাত এই শুকুর কুষ্টা আমাকে দিয়েছে। উনি যে শান্তিনগরের বর্ষা বাবুই যে তোমার হবে একমাত্র উত্তর অধিকারী। বাবুকে তুমি দান করে যে কটা টাকা পয়সা তুমি পাবে তা দিয়ে তুমি তোমার রেখাকে মানুষের মতো মানুষ করে তুলবে। আপনি হয়তো ভাবছেন অত্যের অহংকারে আপনার মাতৃত্বকে আমি অসম্মান করেছি। না না যদি না মানো, এমন অমানুষ আমি নই। আমার স্ত্রীর ছেলে পেলে রোগ মুক্ত হবে দিকে আপনাদের দরিদ্রতা কিছুটা লাভবান হবে। আপনি আমাকে ভাবতে দিন রাজা বাবু, আজ থেকে আমার বাবু পর হয়ে যাবে। আমি আর ওকে দেখতে পাবো না, ভাবতেও যে আমার কান্না পায়। কি করব আমি কি করব? তুমি বলে দাও খোদা।
বোধহয় রাজি হয়ে গেছে না রে শুকুর? এই চরম দরিদ্র কি করে কিভাবে সহ্য করছেন আমি বুঝতে পারছি না। ধন জন যৌবন চিরদিন কারো থাকে না, নইলে কথা বাবুকে আমি দেখেছি সাহেব বাড়ি থেকে জুতো বানিয়ে এনে পড়তো, ঝড়ের গাড়ি চারাই পথে বের হতো না। আজ যে সেই মানুষটা এক মুঠো বাতির অভাবে উশৃঙ্খল মানুষদের এমন দুর্গতি হয়। একটা বড় কলসি থেকে রোজ যদি জল ঢেলিয়ে যায় আর সেটা বরবার প্রয়োজন মনে হয় না। ওনাকে শেষ করে দিলেন ওনার এক বন্ধু, রেসের মাঠে নিয়ে যেত, শহরে বাইজি পাড়ায় রাত্রি যাপন করত। নইলে যে বাবু কোনোদিন এমন ছিল না। যা সুকু বাবুকে নিয়ে আপনার স্ত্রী কি রাজি হয়েছেন? স্বেচ্ছায় কি দিতে চাচ্ছেন? মায়ের প্রাণ যে মা 10 মাসে 10 দিন ওই পেটে ধারণ করে রেখেছে, সে কি এমনি দিতে রাজি হয় রাজা বাবু? অনেক কষ্টের পর ওকে রাজি করিয়েছি রাজা বাবু। তবে একটা অনুরোধ রাজা বাবু, আশা করি আবার অনুরোধটুকু রাখবে। বলুন। মাঝে মধ্যে আমার ছোট্ট বাবুটিকে মাঝে মধ্যে আমার বাবুটিকে দয়া করে একটু দেখিয়ে নিয়ে যাবেন রাজা বাবু। দয়া করে এই উপকারটুকু করবেন রাজা বাবু। সে আমাকে বলতে হবে না, আমি তো এমন অমানুষ নই। আমি শান্তিনগরের বাদশা, প্রতি মাসে একবার করে দেখে নিয়ে যাব। এমন কি তাছাড়া আপনাদের আমন্ত্রণ রইল আমার ওই শাহী দরবারে। আপনি আমার যে উপকার করলেন জীবনে কোনোদিন ভুলবো না। সেটা আপনার মহত্ব রাজা বাবু। মহত্ব না, তা কর্তব্য। আপনি শুধু আমার বেগমের জীবন রক্ষা করলেন না, আমাকে দিলেন পিতৃত্বের অধিকার। শুকুর, শিশুটিকে নিয়ে আয়। প্রতিদিন যে মায়ের ভাত খেয়ে এই দেহটা আমি বাঁচিয়েছি, সেই মায়ের কোলটা শূন্য করি আমি কেমন করে নিয়ে আসবো? আমিও তো মানুষ, আমার বুকটা তো লোহা দিয়ে গড়া নয়। আমার অনুরোধে শুকুর, যা তুই যা, নিয়ে আয় বাবুকে। সেই অপ্রিয় কাজটা আমি করতে যাচ্ছি, কারণ যে চাই আমার কথা বাবু এই দরিদ্রর হাত থেকে মুক্তি পাক, হাসি আনন্দে ভরে উঠুক আমার কথা বাবুর সংসার। আমার এই দারিদ্র কি করে আপনার সহ্য করছে জানেনই রাজা বাবু, আমি আবাল আদরে মানুষ হয়েছি। অভাব কাকে বলে আমি কোনোদিন জানতাম না। আজ এই দারিদ্র আমাকে কত বিক্ষত করে দিয়েছে।
দিয়েছে আমাকে। তাই তাই আমি আমি এখন আর ভারসাম্য রক্ষা করতে পারলাম না। একই দিন মনে হয়, একই দিন কি মনে হয় জানেন রাজা বাবু? এক দিন মনে হয় নিজের জীবনটাকে শেষ করে দিয়ে অভাব কারো চিরদিন থাকে না, আপনারও থাকবে না। যে টাকা আপনাকে দিয়েছি তা নিয়ে লেখাকে লেখাপড়া শিখি মানুষের মতন মানুষ করে তাকে তুলে তুলে রাত বাড়িয়েছি আর খিলা। শিশুটা বোধহয় ঘুমিয়ে গেছে না রে শুকু? আগে থাকলে নিয়ে যাওয়াটাই মুশকিল হতো। সকল সকল আমার খোকাকে আমি জীবনের জন্য হারিয়ে ফেলবো। ওর মুখ আমি দেখতে পাবো না। ওগো খোদা, আমি আমি আর পারছি না রে শকুন। আমি আমি যে সহ্য করতে পারছি না। ওকে জন্মের মতো দিয়ে দিতে হবে। দাও আমাকে দিয়ে দাও, মায়া বাড়িয়ে যে আর লাভ নেই।
গিয়ে আর খিলাম, সে তোমার থাকবে না। ছবিটাকে রাখতে পারবি না, তাকে ধরে রেখে কি হবে মাজনরী? ভাবো ভাবো যে তোমার কেউ নয় মাজনরী। থাও আমাকে দিয়ে দাও। বাবু, আমার বাবু। শুকুর জোর করে ছাড়িয়ে নিয়ে আয় শুকুর। আমি গুলির মুড়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি। আসি কামাল শেখ। জরিনা বেবি, কাঁদবেন না। বাবু আপনার চিরদিন আপনারই থাকবে। আমি শুধু মানুষ করার দায়িত্ব নিলাম। আমাকে আমাকে তুমি দোষী করো না মা। শুকুর, কেন দেরি করছিস হতভাগা? যত দেরি হবে ততই যে মায়া বাড়বে। যা, আরে যা, চলে যা বল। তুই তুই এখন ওটাকে নিয়ে চলে যা। যাচ্ছি কথা বাবু, যাচ্ছি, আমি চলে যাচ্ছি। জরিনা, যাও বাজার থেকে আরেকটা খদ্দের ডেকে নিয়ে এসো। আমি অন্যটাকে বিক্রি করে দেই। আমাদের আর কোনো অভাব থাকবে না। আর দারিদ্রের সঙ্গে তোমাকে আর লড়াই করতে হবে না। 3 বেলা মাছ মাংস খেতে পারবে। জরিনা, এই বাইয়ের ব্যথা, এই বাইয়ের ব্যথা তোমরা বুঝবে না গো। এই বাইয়ের ব্যথা তোমরা কিছুতেই বুঝতে পারবে না। ছেলে পেলে মানুষ করতাম, আজ ওকে আমি জন্মের মতো বিদায় করে দিলাম। আর কোনোদিন আমি ওকে দেখতে পাবো না। সে যে কি ব্যথা, মা ছাড়া এই ব্যথা কেউ বোঝে না গো, কেউ বোঝে না, কেউ বোঝে না। জরিনা, না 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 না, আমি 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 আর পারছি না। সব শেষ হয়ে গেছে কর্তা বাবু। কি শেষ হয়েছে লালন? রেখাকে সাপে কামড় দিয়েছে, আর রেখার মুখের রক্ত দেখে জরিনা বিবি স্ট্রোক করে মারা গেছে। না, কি বলছিস লালন? আমি 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 যে আর সইতে পারছি না। আমি ঠিকই বলছি কর্তা বাবু। রেখাকে কালাগিনী দংশন করেছে, আর তাকে বাঁচাতে হলে সূর্য উঠার আগে তাকে ঠাকুর বাঁচিয়ে দিতে হবে। না না না, আমি আর পারছি না লালন। খুদা মেহেরবান,
আমাকে এত বড় শাস্তি দিলে খোদা? তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? হে সুসমাজের মানুষ, হে সুসমাজের মানুষ, দেখতে পারছো একটা মানুষের পরিণতি? যে মানুষটির গত কিছুদিন আগে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছিল, সেই মানুষটি আজ পথের ফকির। নারী আর জোয়ার নেশা মানুষকে কতটুকু পথের ভিখারি বানিয়ে দেয়, দেখতে পারছো?